প্রশাসনের কাছে অভিযোগ করতেছি যে আমাদের এই জায়গা জমি অবৈধভাবে এই আকসিরনগরের দালাল দস্যুরা অবৈধভাবে দখল করে বসে আছে। তারপরও তারা এই জিনিসটা নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নাই। আসলে এই গরিব মানুষগুলোর জমিগুলো ওরা দখল করে বলতেছে ধনীরা যেন এরা ব্যবসা করতেছে। ঠিক আছে, এই কৃষকের জমি এই দস্যুরা দখল করে বলতেছে এরা ব্যবসা করতেছে। আর কৃষকরা যখন এই জমিগুলো উদ্ধার করতে যায় তখন বলতেছে যে কৃষকরা আমাদের ব্যবসার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তাই তাদের ন্যায্যতা বুঝিয়ে দিতে হবে। শুধু এতটুকুই বলবো, ওই গ্রামের লোক কেমন মানুষ যে যাদের সম্পদ যাদের জায়গা জমি তারা রক্ষা করতে পারে না? ওই গ্রামের লোকেরা কেমন লোক যারা তাদের নিজের সম্পদ নিজের জায়গা জমি নিজের গ্রাম নিজের এলাকা নিজের মানুষগুলো রক্ষা করতে পারে না? ঠিক আছে, তাই আমি বলবো যে আমাদের এইখানে সম্পূর্ণ নিরীহ মানুষ, ঠিক আছে, সম্পূর্ণ কি তারা কখনো কোনোদিন কোনো মারামারিতে নাই ঝগড়াঝাটি নাই, তারা সহজ সরল মানুষ। তাই আমাদের এই গ্রামটাকে তারা ধ্বংস করে দিয়ে যাইতেছে এই ভূমি দস্যু তৌহিদ দালালরা। এই নিরীহ মানুষগুলা কোনো কাজ করতে পারতেছে না, তাদের জমিগুলা ভরাট করে ফলাইতেছে। তারা দিনের পর দিন দিনাতিবাদ করতেছে খুব কষ্ট করে। তাই আমি বলবো এই জমিগুলা উদ্ধার করে দেন এই গরিব কৃষকদেরকে। এই কৃষকগুলো খুব কষ্টে আছে। কৃষকের দেখেন আপনি কি অবস্থা, তাদের যে মামলাগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ অবৈধ এবং মিথ্যা মামলা। তাদের যেভাবে ধরা হইতেছে ধরপাকড় করা হইতেছে, মিথ্যা মামলাগুলো দেওয়া হইতেছে, হুমকি দামকি দিতেছে, এগুলা আপনারা একটু দৃষ্টিগোচর করেন। ওদের প্রশাসন লোকেরা যদি এইগুলা দৃষ্টিগোচর করেন তাহলে এই জিনিসটা সমস্যার সমাধান করতে পারেন। যদি আমাদের জমি তাদের কাছে বিক্রি করতাম তাহলে এত বড় মানববন্ধন আমরা করতাম না। তারা বলতেছে জায়গা জমি ভরাট করে সব জায়গা সে দখল আমরা নাকি বিক্রি করছি। আপনারা আসেন দেখেন, গরিব মানুষের দলিল দেখেন, গরিব মানুষের এই খারিজ দেখেন, সবকিছু আপনারা দেখেন, দেখে তারপরে এটার বিচার করেন। একটা মানুষও তাদের কাছে বিক্রি করে নাই, তারপরে তারা বলতেছে এইখানে অবৈধভাবে তারা শক্তি জোর জুলুম কইরা মানুষকে নির্যাতন কইরা এই যে সংখ্যালঘু হিন্দু পরিবারগুলো আছে এগুলো পরিবারগুলো উচ্ছেদ করে দিছে। এই পরিবারগুলোর কি দুরবস্থা, এই পরিবারগুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতেছে। তাই আমি বলবো প্রশাসনকে আপনারা আসেন দেখেন, সবার সঙ্গে বসেন, বসে কৃষকের সঙ্গে কথা বলেন। কথা বলে আপনারা এদেরকে এদের যে ন্যায্য পাওনাগুলো আছে সম্পূর্ণ পাওনাটা আপনারা বুঝিয়ে দেন। তারা এমন ফাঁদ পাততেছে, ফাঁদের উপরে ফাঁদ পাততেছে, মিথ্যার উপরে মিথ্যা বলতেছে, ফাঁদের উপরে ফাঁদ পাততেছে এমন ভাবে তারা বিভিন্ন সন্ত্রাসী সংগঠন করতেছে। এই সন্ত্রাসী সংগঠন বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি দামকি দিতেছে। এই লোকগুলা ঠিক মতো রাত্রে ঘুমাতে পারে না, ঠিক আছে, আর মিথ্যা মামলার উপরে মামলা দিতেছে। আমাদের কিছু ভাই এই কিছুদিন জেলের থেকে বের হয়ে কিছুদিন আগে জেলের থেকে বের হয়েছে, তাদের কি দোষটা ছিল? আর এই যে বিশ্বাসঘাতক হচ্ছে বিশ্বের মতো, এটা ভুল করে পান করে ফেলায়। আমাদের কিছু ভাই হয়ে গেছে বিশ্বাসঘাতক। এরা কি করতেছে, এই কিছু টাকার জন্য বিশ্বাসঘাতকতা করতেছে, ঠিক আছে। তাই আমি বলবো এই বিশ্বাসঘাতকতা হচ্ছে বিষের মতো, একবার পান করলে সে মারা যায়। তাই আমি বলবো এখানে যারা আছে আমাদের ভাইয়েরা সবাই সতর্ক থাকবেন। ওরা কয়জন লোক আইসে এইখানে জমি দখল করছে, আর আমাদের এইখানে হাজার হাজার কৃষক, হাজার হাজার লোক আজকে বন্দী হয়ে গেছে মাত্র কয়েকজন লোকের জন্য। কয়েকজন লোক আসে, মদ খায়, ফুর্তি করে, তারপরে তারা চলে যায়। এই টাকাগুলা দিয়ে তারা এই হাজার হাজার একর জমি তারা দখল করে বসে রয়েছে। এই অবৈধ লোকগুলোর কাছে বিভিন্ন রকম অস্ত্র আছে। আমাদের কৃষকের কাছে কি কোনো ধরনের এই ধরনের অবৈধ অস্ত্র আছে? তাদের কাছে বিভিন্ন রকম অস্ত্র আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। তাই আমি বলবো এইদিকে তো লক্ষ্য রাখেন, কৃষকের ন্যায্য কৃষকের কাছে বুঝিয়ে দেন। কৃষক বাঁচান, কৃষক বাঁচলে দেশ বাঁচলে, কৃষক বাঁচলে মানুষ বাঁচবে। যদি কৃষকই না বাঁচে, এই জায়গা জমি যদি না থাকে, ধান আসবে কোথেকে, ফসল আসবে কোথেকে? ফসল যদি না আসে মানুষ বাঁচবে না। তাই আমাদের ফসলি জমি ফেরত দেন, কৃষককে কাজ করার সুযোগ দেন। কৃষকের মাঠগুলো আজকে শূন্য করে ফেলাইছে। আগে হাজার হাজার